শুরু করছি ইন্টারপ্রেটার অফ ম্যালোডিজের 4th পার্টের ভিডিও সেমিস্টার 5-এর জন্য। আমরা দেখলাম যে মিসেস দাস মিস্টার কাপাসিকে বলছে যে মিস্টার কাপাসি যে কাজটা করে সেটা তার চোখে একটা ভীষণ রোম্যান্টিক জিনিস। রোম্যান্টিক শব্দটা নিয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে এখানে। মিস্টার কাপাসি কিন্তু রোম্যান্টিকটাকে লাভ এগুলোর সাথে কম্পেয়ার করে ফেলছে, রোম্যান্সের সাথে কম্পেয়ার করে ফেলছে, কিন্তু মিসেস দাস কিন্তু সেটা অ্যাডভেঞ্চারাস হিসাবে মিন করেছিলেন। সেটা শোনবার পর থেকে মিস্টার ক্যাপাসির হঠাৎ করে একটু অ্যাটিটিউডটা পাল্টে যাচ্ছে। দেখো এখানে বলছে, হি বিগ্যান টু চেক হিজ রিফ্লেকশন ইন দ্য রিয়ার ভিউ মিরর অ্যাজ হি ড্রোভ, feeling grateful that he had chosen the grey suit that morning and not the brown one, which tended to sag a little in the knees. তো মিস্টার কাপাসির আজকে হঠাৎ মনে হচ্ছে যে আমি যে ড্রেসটা পরে এসেছি, ভাগ্যিস আমি এই ড্রেসটা পরে এসেছি, কারণ এই যে সাফারি স্যুটটা আজকে পরেছি সেটা আমার একদম পারফেক্ট ফিট করে আর আমাকে দেখতেও আজকে বেশ ভাল লাগছে। কারণ তার মনে হচ্ছে মিসেস দাস তার দিকে নজর দিচ্ছে, তার দিকে তাকাচ্ছে, তার স্বামীর সঙ্গে বনছে না, তাই জন্য মিসেস দাস তার দিকে আকর্ষিত হচ্ছে। সেই জন্য সে তার নিজের ড্রেস, নিজের লুকস নিয়ে হঠাৎ করে কনসার্নড হয়ে যাচ্ছে। In addition to glancing at her face, he glanced at the strawberry between her breast and the golden brown hollow in her throat. He decided to tell Mrs. Das about another patient and another, a young woman who had complained of a sensation of raindrops in her spine, and the gentleman whose birthmark had begun to sprout hairs. Mrs. Das listened attentively, stroking her hair with a small plastic brush that resembled an oval bed of nails, asking more questions for yet another example. মিস্টার কাপাসি দেখলো যখন আমার একটা উদাহরণ দেখে তার ইন্টারপ্রেটারের চাকরিতে কি কি কাজ করতে হয় সেই একটা উদাহরণ শুনেই যখন মিসেস দাস এতটা এক্সাইটেড হয়ে গেছে, তখন বেটার হবে যদি আরও কয়েকটা উদাহরণ দেওয়া হয়। তাই আরও কিছু পেশেন্টের কিছু উদাহরণ, তারা কি ধরনের কথা বলে, তারা কি ধরনের সমস্যা নিয়ে আসে, সেই ধরনের উদাহরণ মিস্টার কাপাসি কিন্তু মিসেস দাসকে দিতে শুরু করলো। আর মিসেস দাস অবশ্যই বোর হচ্ছে জার্নিতে, এতক্ষণ লম্বা জার্নি রয়েছে, তো সেই জন্য তারও শুনতে সেগুলো যতটাই বোরিং লাগুক না কেন, কিন্তু সে মন দিয়ে সেগুলো শুনছিল, কারণ টাইম পাস হচ্ছিল সেগুলোতে মিসেস দাসের। The children were quiet, intent on spotting more monkeys in the trees, and Mr. Das was absorbed by his tour book. So it seemed like a private conversation between Mr. Kapasi and Mrs. Das. মিস্টার কাপাসির মনে হলো যেন গাড়িতে শুধু সে আর মিসেস দাসই বসে আছে, কারণ বাচ্চাগুলো বাঁদর দেখতে বেশি ব্যস্ত ছিল, তারা বাইরের দিকে তাকাচ্ছিল বারবার। মিস্টার দাস তার ওই গাইড বইটাতেই মনোযোগ দিয়ে দেখে যাচ্ছিলেন, তাই জন্য তার এদের কথার মাঝখানে কোনো ইন্টারাপশন নেই। মিস্টার কাপাসির মনে হচ্ছে সে যেন এক্সক্লুসিভলি মিসেস দাসের সাথেই কথা বলে যাচ্ছে। In this manner, the next half hour passed when they stopped for lunch at a roadside restaurant that sold fritters and omelette sandwiches, usually something Mr. Kapasi looked forward to on his tours so that he could sit in peace and enjoy some hot tea. He was disappointed. কিছুক্ষণ পর ওরা একটু থামলো একটা জায়গায়, যেখানে একটা রেস্টুরেন্ট মতো ছিল, সেখানে ফ্রিটার্স মানে পকোড়া এবং তার সঙ্গে ডিম টোস্ট বিক্রি হচ্ছিল। মিস্টার কাপাসি এই জায়গাটায় আসতে পছন্দ করতো, কারণ সেখানে এক কাপ চা নিয়ে সে একটু বসে রিল্যাক্স করে নিত, তাই জন্য সে এই জায়গাটাকে বেশ পছন্দ করতো। কিন্তু আজকে সেখানে এসে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। কেন? As the Das family settled together under a magenta umbrella fringed with white and orange tassels and placed their order with one of the waiters who marched about in tri-cornered caps, Mr. Kapasi reluctantly headed towards a neighboring table. মিস্টার কাপাসি কেন হতাশ হয়ে গেল না, দেখলো যে মিস্টার দাস, মিনা, রনি, ববি, টিনা সবাই একটা ছাতার তলায় একটা টেবিলে বসেছে, এবং সে যেহেতু ড্রাইভার তাই মিস্টার কাপাসি একটু সাইডে সরে গিয়ে একটা অন্য টেবিলে বসতে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে মিসেস দাস তাকে ডাকলেন। মিসেস দাস বললেন, মিস্টার কাপাসি, ওয়েট,
There is room here. Mrs. Das called out. She gathered Tina into her lap, insisting that he accompany them. And so together they had bottled mango juice and sandwiches and plates of onions and potatoes deep fried in gram flour batter. After finishing two omelette sandwiches, Mr. Das took more pictures of the group as they ate. মিসেস দাস হঠাৎ ভদ্রতার খাতিরে মিস্টার কাপাসিকে বলল যে মিস্টার কাপাসি আপনি ওদিকে কেন বসছেন, এখানে আমাদের সাথে বসুন, বলে টিনাকে কোলে তুলে নিল যাতে মিস্টার কাপাসি ওখানে একটু জায়গা করে বসতে পারে। দেখো এটা কিন্তু একটা সাধারণ ভদ্রতা। ওদের দেশে কিন্তু মানুষের এতটা ভেদাভেদ হয় না যে ড্রাইভার আলাদা বসবে এবং মালিক আলাদা বসবে, এই বিষয়টা কিন্তু ওদের দেশে এতটা নেই। যার জন্য মিসেস দাস যেটা করলো সেটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়, বা সেটাতে কোনো বিশেষ যে মানে রয়েছে সেটা কিন্তু নয়। কিন্তু মিস্টার কাপাসি সেটা কিন্তু বুঝছে না। মিস্টার কাপাসির মনে হচ্ছে যে মিসেস দাস তাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। যাই হোক, তারা কিছু পকোড়া, কিছু অমলেট, চা খাওয়ার পর একসাথে বসে খেলো সবাই, এবং তারপর মিস্টার দাস ছবি তুলতে চলে গেলেন। How much longer? He asked Mr. Kapasi as he paused to load a new roll of film in the camera. About half an hour more. আর কতক্ষণ লাগবে মিস্টার দাস জিজ্ঞেস করলেন। মিস্টার কাপাসি বলল আর আধ ঘন্টা মতো। By now, the children had gotten up from the table to look at more monkeys perched in a nearby tree. So, there was a considerable space between Mrs. Das and Mr. Kapasi. Mr. Das placed the camera to his face and squeezed one eye shut, his tongue exposed at one corner of his mouth. This looks funny, Meena. You need to lean closer into Mr. Kapasi. বাচ্চাগুলো বাঁদর দেখবার জন্য অন্যদিকে চলে গেছে এবং মিস্টার কাপাসি আর মিনাই একমাত্র টেবিলে বসে আছে। সেই সময় মিস্টার দাস সামনে থেকে এসে একটা ছবি তুলতে গেল, দিয়ে বলল মিনা তুমি একটু মিস্টার কাপাসির দিকে সরে যাও, নয়তো এত দূরে দূরে বসে এরকম করে ছবি তুলে ভালো লাগছে না দেখতে। She did. He could smell a scent on her skin, a mixture of whiskey and rose water. He worried suddenly that she would smell his perspiration, which he knew had collected beneath the synthetic material of his shirt. He polished off his mango juice in one gulp and smoothed his silver hair with his hands. A bit of the juice dripped into his chin. He wondered if Mrs. Das had noticed. মিস্টার দাস যখন ছবিটা তুলছে এবং মিনা একটু কাছে ঘেঁষেছে মিস্টার কাপাসি কিন্তু আস্তে আস্তে তার প্রতি আরেকটা গভীর আকর্ষণ অনুভূতি করতে শুরু করে দিয়েছে। She had not. What is your address, Mr. Kapasi? She inquired, fishing for something inside her straw bag. You would like my address? So we can send you copies, she said, of the pictures. She handed him a scrap of paper which she had hastily ripped from a page of her film magazine. The blank portion was limited, for the narrow strip was covered by lines of text and a tiny picture of a hero and a heroine embracing under a eucalyptus tree. তো হঠাৎ করে মিনা বলল মিস্টার কাপাসি তোমার ঠিকানাটা দাও। মিস্টার কাপাসি চমকে গেল যে আপনি কেন আমার ঠিকানা চাইছেন। তখন মিনা বলল যে এই ছবিটা ওয়াশ করানোর পর আমরা আপনাকে একটা কপি পাঠাবো, তার জন্য আপনার ঠিকানাটা চাইছি, বলে নিজের ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ব্যাগ থেকে একটা সিনেমার ম্যাগাজিনের একটা পাতা মাঝখান থেকে ছিঁড়ে মিস্টার কাপাসির হাতে দিল, বলল এর মধ্যেই আপনি আপনার ঠিকানাটা লিখে দিন। The paper curled as Mr. Kapasi wrote his address in clear, careful letters. She would write to him asking about his days interpreting at the doctor's office, and he would respond eloquently, choosing only the most entertaining anecdotes, ones that would make her laugh out loud as she read them in her house in New Jersey. এবার কিন্তু মিস্টার কাপাসির নিজের কল্পনা অনেক দূর এগিয়ে যাচ্ছে। মিস্টার কাপাসি ভাবছে যে এরপর থেকে মিনা হয়তো আমার অ্যাড্রেসটা যে নিয়ে রাখলো, সে হয়তো আমাকে রেগুলার চিঠি পাঠাবে এবং আমার কাছ থেকে জানতে চাইবে যে কি
ভাবে কী ধরনের চিঠিপত্র কী ধরনের ইন্টারপ্রিটেশন আমি করে যাচ্ছি পেশেন্টদের সঙ্গে, এবং আমি বেছে বেছে আমার চিঠিপত্রে ভালো ভালো ইন্টারপ্রিটেশনের ঘটনাগুলোই বলবো, যাতে মিনা তার নিউ জার্সির বাড়িতে বসে বসে এগুলো পড়ে এন্টারটেইনড হতে পারে। In time, she would reveal the disappointment of her marriage and he his. আস্তে আস্তে যখন দুজনের মধ্যে বন্ধুত্বটা গাঢ় হয়ে যাবে, তখন তারা একে অপরকে তাদের বিবাহে দুঃখের খারাপ পরিণতির কথা বলবে। In this way, their friendship would grow and flourish. He would possess a picture of the two of them eating fried onions under a magenta umbrella, which he would keep, he decided, safely tucked between the pages of his Russian grammar. As his mind raced, Mr. Kapasi experienced a mild and pleasant shock. তাহলে মিস্টার কাপাসি আরও কল্পনা করে নিল যে আস্তে আস্তে এরকমভাবেই মিনা আমার সাথে তার জীবনের বৈবাহিক জীবনের যে সমস্যাগুলোর কথা সেগুলো শেয়ার করবে, এবং তারপরে সেই ছবিটা কত যত্ন করে মিস্টার কাপাসি নিজের কাছে রাখবে, এগুলো সে আস্তে আস্তে নিজের মনে মনে কল্পনা করে নিল। এবং যখন এগুলো সে কল্পনা করছে, তার ভেতরে যেন একটা অদ্ভুত অনুভূতি সে ফিল করতে পারছে। It was similar to a feeling he used to experience long ago when, after months of translating with the aid of a dictionary, he would finally read a passage from a French novel or an Italian sonnet and understood the words one after another, unencumbered by his own efforts. In those moments, Mr. Kapasi used to believe that all was right with the world, that all struggles were rewarded, that all of life's mistakes made sense in the end. The promise that he would hear from Mrs. Das now filled him with the same belief. মিস্টার কাপাসির যে ভেতরে অনুভূতিটা হচ্ছিল, সেই অনুভূতিটা তার জীবনে কিন্তু আগেও হয়েছে, যখন সে নিজের প্রচেষ্টায় শুধুমাত্র ডিকশনারি পড়ে পড়ে কোনো একটা ফরাসি ভাষার নভেলের একটা অংশ নিজে পড়ে বুঝতে পারত, বা হয়তো কখনো কোনো ইটালিয়ান সনেট নিজে পড়ে বুঝতে পারত, তার এই অনুভূতিটাও আগে হয়েছে। সেই রকমই একটা এক্সাইটমেন্ট, সেই রকমই একটা নার্ভাসনেসের অনুভূতি কিন্তু আজকেও তার মনে হচ্ছে যখন মিনা তাকে চিঠি লেখার কথা বা ছবি পাঠাবার কথা বলেছে। When he finished writing his address, Mr. Kapasi handed her the paper, but as soon as he did so, he worried that he had either misspelled his name or accidentally reversed the number of his postal code. He dreaded the possibility of a lost letter, the photograph never reaching him, hovering somewhere in Orissa, close but ultimately unattainable. He thought of asking for the slip of paper again just to make sure he had written his address accurately, but Mrs. Das had already dropped it into the jumble of her bag. ঠিকানাটা লেখার সঙ্গে সঙ্গে মিস্টার কাপাসির মনে হতে লাগলো, কোথাও ভুল বানান লিখে ফেললাম না তো, বা পিনকোডটা যদি ভুল লিখে দিই, চিঠিটা তো উড়িষ্যা অবধি পৌঁছাবে, কিন্তু তারপর কোথায় ঘুরে বেড়াবে, হয়তো আমার অবধি পৌঁছাতেই পারবে না, পুরী অবধি আর এই চিঠিটা হয়তো আমার কাছে আসতেই পারবে না। এই নার্ভাসনেসে তার মনে হলো যে একবার চেয়ে দেখি ঠিকঠাক লিখেছি তো ঠিকানাটা, কিন্তু তা করতে মিনা অলরেডি ব্যাগের ভেতর ঠিকানাটা ঢুকিয়ে ফেলেছে, এবং ওই অত বড় ব্যাগের ভেতর কোথায় ঢুকেছে ওটা খোঁজা কিন্তু এখন আর সহজ নয়। They reached Konark at 2:30. The temple, made of sandstone, was a massive pyramid-like structure in shape of a chariot. It was dedicated to the great master of life, the sun, which struck three sides of the edifice as it made its journey each day across the sky. 24 giant wheels were curved on the north and south sides of the plinth. The whole thing was drawn by a team of 7 horses, speeding as if through the heavens. As they approached, Mr. Kapasi explained that the temple had been built in AD 1243 and 1255 with the efforts of 1200 artisans by the great ruler of the Ganga dynasty, King Narsimha Deva I, to commemorate his victory against the Muslim army. অবশেষে তারা কোনারকে সূর্য মন্দিরে পৌঁছালো, যেটা সূর্য দেবতাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। এটা রাজা নরসিংহদেব বানিয়েছিলেন যখন সে
জবনদের সৈন্যকে হারাতে পেরেছিলেন, এবং সেটা কখন বানানো হয়েছে, তার কি বিশেষত্ব, সে তার কি সৌন্দর্য, সেগুলো বর্ণনা করা হয়েছে। এগুলো এত ডিটেলসে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। It says the temple occupies about 170 acres of land, Mr. Das said, reading from his book. মিস্টার দাসের যা নলেজ সেটা কিন্তু যেটুকু বইতে লেখা আছে সেটুকুই। তাই মিস্টার দাস বইটা পড়ে বলল যে আমি দেখছি বইতে লেখা আছে 170 একর জমির ওপর এই মন্দিরটা তৈরি। It's like a desert, Ronnie said, his eyes wandering across the sand that stretched on the sides beyond the temple. The Chandrabhaga River once flowed 1 mile north of here. It is dry now, Mr. Kapasi said, turning off the engine. They got out and walked towards the temple, posing first for pictures by the pair of lions that flanked the steps. Mr. Kapasi led them next to one of the wheels of the chariot, higher than any human being, 9 feet in diameter. তারপরে গাড়িটা থামানোর পর তারা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকলো। মন্দিরের যে বেদিটা রয়েছে, যার ওপর মন্দিরটা নির্মিত, সেই বেদিতে অনেকগুলো চাকা রয়েছে। সেই চাকাগুলো দিনে 24টা ঘন্টাকে দেখায়। তো সেই চাকাগুলোর মধ্যে একটা চাকার সামনে দাঁড়িয়ে তারা ছবি তুলল। The wheels are supposed to symbolize the wheel of life, Mr. Das read. They depict the cycle of creation, preservation, and achievement of realization. Cool. He turned the page of his book. Each wheel is divided into 8 thick and thin spokes, dividing the day into 8 equal parts. মানে দিনের অষ্টপ্রহরের জন্য 8টা খণ্ডতে প্রত্যেকটা চাকাকে ভাগ করা ছিল। The rims are carved with designs of birds and animals, whereas the medallions in the spokes are carved with women in luxurious poses, largely erotic in nature. এই চাকাগুলোর ভেতরে নানা রকমের মূর্তি, পাখি, জন্তু, জানোয়ার, মানুষের ছবি খোদাই করা রয়েছে। What he referred to were the countless friezes of entombed naked bodies making love in various positions, women clinging to the necks of men, their knees wrapped eternally around their lovers' thighs. In addition to these were assorted scenes from daily life of hunting and trading, of deer being killed with bows and arrows, and marching warriors holding sword in their hands. It was no longer possible to enter the temple, for it had filled with rubble years ago, but they admired the exterior, as did all the tourists. Mr. Kapasi brought there slowly, strolling along each of its side. Mr. Das trailed behind, taking pictures. The children ran ahead, pointing to the figures of naked people, intrigued in particular by Nagamithunas, the half-human and half-serpentine couples who were said, Mr. Kapasi told them, to live in the deepest water of the sea. Mr. Kapasi was pleased that they liked the temple, pleased especially that it appeared to Mrs. Das. She stopped every 3 or 4 places, staring silently at the carved lovers, the processions of elephant, the topless female musicians beating on 2-sided drums. তো পরিবারের সবাই নিজেদের মতো করেই মন্দিরটা এনজয় করছে। মিস্টার দাস ছবি তুলতে ব্যস্ত রয়েছে, বাচ্চাগুলো এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে এবং নানা রকমের যে মূর্তিগুলো আছে সেগুলো দেখছে। বিশেষ করে সর্পকন্যার, সর্পপুরুষের যে ছবি মূর্তিগুলো, সেগুলো দেখে ওদের খুব মজা লেগেছে। এবং মিসেস দাসও নিজের মতো এগোচ্ছে এবং একটি কখনো কখনো দুপা করে এগোনোর পর একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিগুলোকে ভালো করে দেখছে। Though Mr. Kapasi had been to the temple countless times, it occurred to him as he too gazed at the topless women that he had never seen his own wife fully naked. Even when they had made love, she kept the panels of her blouse hooked together, the strings of her petticoat knotted around her waist. He had never admired the backs of his wife's legs the way he now admired those of Mrs. Das, walking as if for his benefit alone. He had, of course, seen plenty of bare limbs before belonging to the American and European ladies who took his tour, but Mrs. Das was different. Unlike the woman
who had an interest only in the temple and kept their noses buried in the guidebook for their eyes behind the lens of a camera, Mrs. Das had taken an interest in him. মিস্টার কাপাসির আজকে অন্যদিন এর আগে বহুবার বহু ট্যুরিস্টকে নিয়ে আমেরিকা ব্রিটেনের বহু ট্যুরিস্টকে নিয়ে এই কোণার্কে সূর্য মন্দিরে সে এসেছে, কিন্তু আজকে তার এই মন্দিরটা দেখাতে বিশেষ করে ভালো লাগছে, কারণ এতদিন অবধি যে পর্যটকরা আসতো তারা মন্দিরটাতে ইন্টারেস্ট নিত। আজকে প্রথমবার একজন পর্যটক তার উপর ইন্টারেস্ট নিয়েছে, তাই মিস্টার কাপাসির আজকের দিনটা বিশেষ করে বেশি ভালো লাগছে এই কোণার্কের সূর্য মন্দিরটা ঘুরিয়ে দেখাবার জন্য। Mr. Kapasi was anxious to be alone with her to continue their private conversation, yet he felt nervous to walk at her side. She was lost behind her sunglasses, ignoring her husband's request that she pose for another picture, walking past her children as if they were strangers. Worried that he might disturb her, Mr. Kapasi walked ahead to admire, as he always did, the three life-sized bronze avatars of Surya, the sun god, each emerging from its own niche on the temple facade to greet the sun at dawn, noon and evening. মিস্টার কাপাসির খুব ইচ্ছে হচ্ছিল যে মিনার সাথে সাথে একটু আলাদাভাবে ঘোরাফেরা করতে এবং তার সাথে আলাদাভাবে পার্সোনালি কথা বলতে, কিন্তু তার ভেতরে একটা কুণ্ঠা বোধ হচ্ছিল। যদিও মিনা কিন্তু কাউকে পাত্তা না দিয়ে যখন রাজ বলছে ছবি তোলার জন্য দাঁড়াও, তাকেও পাত্তা দিচ্ছে না, পাশ দিয়ে বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে তাদেরকেও পাত্তা দিচ্ছে না, সে নিজের মতো ঘুরে ঘুরে যাচ্ছে। এই ইতিমধ্যে তারা এসে পৌঁছালো একটা জায়গায় যেখানে তিনটে সূর্য মূর্তি আছে, তিন দিকে মুখ করা, এবং একটা সূর্য মূর্তি হচ্ছে উদয়গামী সূর্যকে প্রণাম করছে, ফেস করছে, একটা হচ্ছে সূর্য যখন আকাশে মধ্যমণি হয়ে রয়েছে তখন তাকে ফেস করছে, এবং একটা হচ্ছে অস্তাচল সূর্যকে ফেস করে। They wore elaborate headdresses, মানে মাথায় মুকুট ছিল বড় বড়. Their languid, elongated eyes closed, their bare chest draped with carved chains and amulets. Hibiscus petals offerings from previous visitors were strewn at their grey-green feet. The last statue on the northern wall of the temple was Mr. Kapasi's favorite. এটা একটু মার্ক করে রাখো বা নোট করো। তিনটে সূর্য মূর্তির মধ্যে শেষটা মিস্টার কাপাসির সবচেয়ে বেশি পছন্দ ছিল। এটা ছিল অস্তাচল সূর্যের মূর্তি, মানে সূর্য বুড়ো হয়ে গেছে, এবার বয়স হয়ে গেলে যেমন মানুষ মারা যায় তেমন সূর্য বুড়ো হয়ে অস্ত যাচ্ছে, সেই বিকেল ওই 4:30-5টা নাগাদ যেরকম সূর্যটা দেখা যায় সেই রকম একটা সূর্যের মূর্তি, যেখানে সূর্যের মুখে টায়ার্ডনেসের একটা এক্সপ্রেশন রয়েছে। এটা মিস্টার কাপাসির ফেভারিট মূর্তি ছিল। This Surya had a tired expression, weary after a hard day of work, sitting astride a horse with folded legs. Even his horse's eyes were drowsy. Around his body were smaller sculptures of women in pairs, their hips thrust into one side. "Who is that?" Mrs. Das asked. He was startled to see that she was standing beside him. "He is the Astachala Surya," Mr. Kapasi said, "the setting sun. So, in a couple of hours, the sun will set right here." She slipped a foot out of one of her square-heeled shoes, rubbed her toes on the back of her other leg. "That is correct." She raised her sunglasses for a moment and then put them back on again. "Neat." মিস্টার কাপাসি চমকে উঠল যখন তার পেছন থেকে মিসেস দাস এসে জিজ্ঞেস করলো, এটা কার মূর্তি? এবং মিস্টার কাপাসি তখন বোঝালো যেটা সূর্য অস্ত যাওয়ার মূর্তি, এবং কিছুক্ষণ পর যখন সত্যি সত্যি সূর্যটা অস্ত যাবে দেখবে এই আলোটা, অস্ত যাওয়ার সূর্যের আলোটা ঠিক এই মূর্তির ওপর এসে পড়ছে। মিসেস দাস ওটা দেখে তার পছন্দ হলো। He hoped that Mrs. Das had understood Surya's beauty, his power. Perhaps they would discuss it further in their letters. He would explain things to her about India, and she would explain things to him about America. In its own way, this correspondence would fulfill his dream of serving as an interpreter between nations. তাহলে একটা জিনিস কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে এখানে, যে মিস্টার কাপাসির মিসেস দাসের প্রতি যে আকর্ষণটা সেটা কিন্তু শুধু একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বা শারীরিক আকর্ষণ নয়, এটা কিন্তু কিছুটা ইন্টালেকচুয়াল অ্যাট্রাকশনও।
কারণ প্রথমবার কোনো মানুষ তার কাজটাকে রোম্যান্টিক বলেছে, সুন্দর বলেছে, প্রশংসা করেছে, এবং সে একটা সুযোগ দেখতে পেয়েছে যে হয়তো কিছুদিন পর মিসেস দাস আমায় চিঠি লিখে তার আমেরিকার জীবনের গল্প বলবে, এবং আমি তাকে চিঠি লিখে আমার ভারতের জীবনের কথা বলবো। এইভাবেই ভারত এবং আমেরিকা দুটো দেশের জীবন মিলেমিশে একাকার হয়ে যাবে। এই স্বপ্ন সে ছোটোবেলায় দেখেছিল ইন্টারপ্রেটার হওয়ার, দুটো দেশের মাঝখানে কথোপকথন শুরু করবার একটা মাধ্যম হবার স্বপ্ন দেখেছিল। আজকে হয়তো মিনার সাথে কথা বলে, একজন আমেরিকান বর্ন ইন্ডিয়ানের সাথে কথা বলে হয়তো তার এই স্বপ্নটা পূর্ণ হবে। He looked at her straw bag, delighted that his address lay nested among its contents. When he pictured her so many thousand of miles away, he palpitated so much that he had an overwhelming urge to wrap his arms around her, to freeze with her even for an instant in an embrace witnessed by his favorite Surya. But Mrs. Das had already started walking. মিস্টার দাস যখন নজর করলো যে মিসেস দাসের ব্যাগের ভেতর আমার অ্যাড্রেসটা রয়েছে, এবং ওই অ্যাড্রেসটাই আমাদের দুজনকে আবার জুড়তে পারে, আজকের পর তো আর আমাদের দেখা হবে না, কিন্তু ওই চিঠিটা লেখার মাধ্যমেই আমি মিনার সাথে কথা বলতে পারবো, সেটা শুনে তার মনে একটা দারুণ স্যাটিসফ্যাকশন হলো। When do you return to America? He asked, trying to sound placid. In 10 days. খুব শান্তভাবে মিস্টার কাপাসি মিসেস দাসকে জিজ্ঞেস করলো, আপনারা কবে ফিরছেন আমেরিকা? মিসেস দাস বলল 10 দিন। He calculated a week to settle in, a week to develop the pictures, a few days to compose her letters, 2 weeks to get to India by air. According to his schedule, allowing room for delay, he would hear from Mrs. Das in approximately 6 weeks' time. অলরেডি মিস্টার কাপাসি মনে মনে হিসাব করতে শুরু করেছে কখন সে চিঠিটা পাবে। সে হিসাব করলো যে যেতে যেতে 10 দিন, তারপরে ওখানে গিয়ে বাক্স প্যাটরা খুলতে আরও 1 সপ্তাহ, তারপর ছবিটা ধুতে দিতে, পরিষ্কার করতে দিতে আরও 1 সপ্তাহ, তারপর কয়েকদিন লাগবে চিঠি লিখতে, কয়েকদিন লাগবে চিঠিটাকে ভারতে আসতে। এই হিসাবে প্রায় 6 সপ্তাহ পরে সে মিনার কাছ থেকে চিঠিটা পাবে সেই আশ্বাসে করে নিল। আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করব।